আইসিটি বইয়ের যে অধ্যায়টি সবচেয়ে কঠিন আবার সবচেয়ে সহজ, সেই অধ্যায়টি নিয়ে আমি এখন কথা বলবো। এটি হচ্ছে আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় এইচটিএমএল। তো এইচটিএমএল পারতে কোনো একটা শিক্ষার্থীর এই যে আমি যেই ট্যাগগুলো লিখে রাখছি বোর্ডে, জাস্ট এই কয়টা ট্যাগের ব্যবহার যদি তুমি জানো, তাহলে এই অংশ থেকে যে একটা সৃজনশীল আসবেই আসবে, এটার উত্তর করতে পারবা। আবার 5টা এমসিকিউ আসবে, এটার উত্তর করতে পারবা, কারণ এইগুলো জানা থাকলে এমসিকিউ উত্তর করা যায়। তার মানে এই অংশ থেকে তোমরা 15 মার্ক পরীক্ষার হলে অর্জন করতে পারবে। আর আমি বারবার তোমাদেরকে বলি যে তোমরা যেই 5টা সৃজনশীল প্রশ্ন উত্তর দিবা, ওই 5টাই ম্যাথ, মানে ম্যাথ থেকে দেওয়ার চেষ্টা করবা। যদি কোনো কারণে কোনো একটা কমন না পড়ে বা বেশি জটিল কঠিন মনে হয়, তাহলে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় সাহায্য নেবা। এছাড়া তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে 5টি দেওয়া যাবে। আচ্ছা, তো এই এইচটিএমএল এর উপরে শনিবার সকাল 9টা, তারিখটা মনে রেখো, শনিবার সকাল 9টা থেকে 10টা এমসিকিউ সিকিউ বিশেষ লাইভ ক্লাসে আমি তোমাদের প্র্যাকটিস করাবো আমার এই ফেসবুক আইডিতে। ওকে, তো ফলো দিয়ে রাখো। আর এই যদি সুস্থ থাকি, কোনো প্রকার সমস্যা না হয়, সবকিছু ঠিক থাকে, শনিবার সকাল 9টা থেকে 10টায় এইচটিএমএল উপরে তোমাদের সাথে আলোচনা হবে। আর আমি এইগুলো একটু ব্যবহারটা এখন বুঝাই দিয়ে রাখতেছি আগে ভাগে, কারণ এখন তুমি একটু মানে অ্যাডভান্স হয়ে থাকলে ওই লাইভ ক্লাসগুলো সহজ হবে। আর যদি এইগুলো ব্যবহার না জানো, মানে তখন ওই লাইভ ক্লাসগুলো তোমার কাছে একদম বোরিং লাগবে, মানে কেমন যে লাগবে। আর আফসোস করতে থাকবা যে 2টা বছর কি করছে। এই কারণে এখনো সময় আছে, এগুলো শিখতে অনেক সময় লাগে না। ধরো এই যে আমি এখানে আলাদা আলাদা করে রাখছি, ওই যে ডেসক্রিপশন লিস্ট, ডিএল, ডিটি, ডিডি, এই 3টার ব্যবহার জানলে ডেসক্রিপশন লিস্ট আকারে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। তারপর তালিকা আকারে আসলে ওএল, ইউএল, এলআই, এর বাইরে কোনো কাজ নাই। তালিকা আকারে আসলে এটা পারলে তালিকা পড়া যাবে। এখানে আমি যেগুলো লিখছি এগুলো সাধারণত প্যারাগ্রাফে হয়, পি বোল্ড, পি ইটালিক স্টাইল, বিআর, লাইন ভাঙার জন্য উপরে নিচে। ওকে, একটা টেবিল তৈরি করতে সাধারণত এই জিনিসগুলো লাগে। H1 H6 লাগে না, কিন্তু আমি এটা ভিতরে লিখে রাখছি আর কি। তো টেবিল তৈরি করতে গেলে এইগুলো লাগে, রো স্পেন, কল স্পেন, টিডি, টিএইচ আর। ওকে, আচ্ছা, এরপরে এই জায়গা হচ্ছে এই টেবিলের ভিতরে কখনো কোনো কিছু মাঝে থাকলে, পাশে থাকলে, উপরে থাকলে, নিচে থাকলে, ডানে থাকলে, বামে থাকলে, তখন এই অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট, টপ বটম লাগে। কিন্তু লেফট সাধারণত লেখা লাগে না, কারণ যে কোনো লেখা বাম থেকে শুরু হয়, এটা লেখা লাগে না। আর লিঙ্ক তৈরি করার সূত্র হচ্ছে কালার তৈরি করার সূত্র হচ্ছে ফন্ট কালার, ছবি তৈরি করার সূত্র হচ্ছে ইমেজ। এই মোটামুটি এই কয়টার ব্যবহার জানলে যে কোনো শিক্ষার্থী কি এইচটিএমএল পারবে। আমি এখন একটু বুঝাই দিচ্ছি যে এইচটিএমএল তোমরা কিভাবে শিখবা, মানে একদম ভয় না পেয়ে, হতাশ না হয়ে। এখনো সময় আছে, যদি কোনো শিক্ষার্থী চিন্তা করে যে আমি এই সময়ের ভিতরে শিখবো, সেও পারবে। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও, 01782291657। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিলে এই ক্লাসগুলো, এই ক্লাসের উপরে মাত্র 2টা এমসিকিউ ক্লাস 30 মিনিট, মাত্র 20 মিনিট করে 3টা সিকিউ ক্লাস 1 ঘন্টা, 90 মিনিটে এমসিকিউ সিকিউ ক্লিয়ার হয়ে যাবে। আবার বেসিকের উপরে 6-7টা ক্লাস আছে। ধরো কারো বেসিক জানা আছে, সেটা টেনে টেনে দেখলাম। ওকে, তো মোটামুটি তখন দেখবে একদম মজা, মানে আইসিটি অনেক মজার সাবজেক্ট, সহজ হয়ে যাবে। তো আমার কাছ থেকে সাজেশন বা সংগ্রহ, মানে ক্লাস সহ সংগ্রহ করে নাও। সামান্য সম্মানের বিনিময়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আমি এখন তোমাদেরকে শেখাবো যে মানে এইচটিএমএল তুমি কিভাবে লিখবা। তার আগে আমি প্রত্যেকটা কি একটু বলে দিব এই কোনটার কাজ কি। যেমন এই যে আন্ডারলাইন, কোন একটা লেখার নিচে আন্ডারলাইন করার জন্য ইউ লাগবে, এগুলো তোমরা জানো হয়তো বা। লেখাকে বড় করার জন্য H1 লাগে, ছোট করার জন্য H6 লাগে, সারির ভিতর জায়গা দখল করে রো স্পেন, কলামের ভিতর জায়গা দখল করে কর্ড স্পেন। একটা টেবিলে সারি তৈরি করার সময় টিআর লাগে, ওই সারির ভিতর কোনো কিছু লিখতে হলে হয় টিএইচ নয় টিডি লাগে। টিএইচ এর কাজ হচ্ছে হেডিং, টিডির কাজ হচ্ছে কি তথ্য। এগুলো তো মনে আছে। আচ্ছা, এরপরে উপরের জন্য বললাম তো একটু আগে, সুপ সাপ, পির জন্য প্যারাগ্রাফ স্টাইলে, বির জন্য বোল্ড করে, কোনো লেখাকে স্টাইল করার জন্য আই, লেখাকে ভাঙার জন্য বিআর, তালিকা আকারে যদি ধারাবাহিকভাবে থাকে ওএল, তালিকা আকারে আছে ধারাবাহিকভাবে নাই ইউএল, আর ওই ওএল আর ইউএল এর যে তালিকা সেটা লেখার জন্য এলআই। আর ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন ট্রাম, আর ডেসক্রিপশন ডেটা, এটা তো তোমরা জানো। আচ্ছা, এই কয়টা আইডিয়া থাকলে যে কোনো এইচটিএমএল পারা যাবে। আমি শুধু এখন তোমাদের একটু ফরম্যাটটা দেখাই দিচ্ছি যে তোমরা হলো এখন এটা মুখস্থ করে ফেলবা। আমি এখন যেটা লিখতেছি এটা মুখস্থ করে ফেলবা। মানে যখনই কোনো এইচটিএমএল এর নাম নিবা পরীক্ষার হলে, কারো বন্ধু বান্ধবের খাতা দেখেও যদি লিখতে যাও এইচটিএমএল, তাও তুমি মানে উত্তর লিখে প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখবা। আচ্ছা, আমাকে প্রশ্ন করতে পারো স্যার ডক টাইপ এইচটিএমএল এটা কি লেখা জরুরি? আমি বলতেছি, সব লিখে নই। এরপরে এইচটিএমএল শুরু, তারপরে হেড শুরু করবা, হেডের পর টাইটেল। এই জায়গায় একটা প্রশ্ন করতে পারো স্যার টাইটেল কি লিখতে হয় বা এখানে কি লিখবো বা কি হবে। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি সব লিখে নই। হ্যাঁ, আচ্ছা, তারপরে হেড শেষ,
এরপরে বডি শুরু। বডি শুরু, বডি মানে হচ্ছে বডি শুরু করার পর এটা হলো বেসিক ট্যাগ। যখনই কোনো এইচটিএমএল লিখতে যাবে এতটুকু লিখে উদ্দীপক ফলো করবা, যে উদ্দীপকে কি দেওয়া আছে, ওই উদ্দীপকে যা কিছু দেওয়া আছে বডির পরে সেইগুলোর জন্য যে যে ট্যাগ প্রয়োজন তা হবে। হওয়ার পরে ওই বডি শেষ হবে, ওই বডি শেষ হওয়ার পরে ওই এইচটিএমএল শেষ হবে। আর এই ডক টাইপ কিন্তু এই ডক টাইপ কিন্তু শেষ হবে না, এটা জাস্ট হলো মানে HTML5 মানে আপডেট, ব্রাউজারে HTML আপডেট ভার্সনে কাজ করার জন্য এই কমান্ডটা দেওয়া হয়। তো পরীক্ষার খাতায় তো আমরা ব্রাউজারে লিখি না, খাতায় লিখি। তো সেক্ষেত্রে ডক টাইপ HTML লিখলে হয় না লিখলে হয়, কিন্তু লেখা ভালো। কেন লেখা ভালো বলো তো? যে তুমি জানো যে এইটা লেখা বর্তমানে ভালো। তো আমরা মানে এখানে কি অনেক কঠিন বানান, আমরা যদি এই পর্যন্ত লিখে তারপরে শুরু করি, এটা কি আমার অনেক অনেক অপরাধ, মানে অনেক সময় লস হবে, অনেক কষ্ট হয়ে যাবে? নো। তাহলে এটা লিখবো না কেন? অনেকে বলে স্যার হেড আর বডি লিখলে হবে না, হবে, কিন্তু তুমি পরিপূর্ণ থাকো, তুমি স্মার্ট, তুমি ভালো স্টুডেন্ট, তুমি কেন বাকি রাখবা বলো? আচ্ছা এই জায়গায় একটা প্রশ্ন, স্যার টাইটেলে কি লিখবো? টাইটেল কি? আসলে টাইটেল কি, তুমি এখানে যে উদ্দীপকটা থাকবে তার রিলেটেড কিছু একটা লিখবে। যদি তাও না বোঝো তুমি এবিসি লিখে দিও। আর যদি প্রশ্নতে বলা থাকে যে এই নামে সেভ করো, এই নামে এইচটিএমএল তৈরি করো, তখন সেই নামটা দিব। আর যদি বলা না থাকে তুমি এবিসি লিখলেও ভুল নাই। আমি কি বুঝাইতে পারছি? আর এই যে একটা ফরম্যাট দেখতে পাচ্ছ, যখনই কোনো এইচটিএমএল লেখা শুরু করবা তখনই এই ফরম্যাটটা ব্যবহার করবা। আজকে তোমাদের দায়িত্ব ওই যে শনিবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত তোমাদের সাথে আমি যেই ক্লাসটি করাবো সেই জায়গা কিন্তু এইটা কাজে লাগবে। আর এই জিনিসটা জানি তখন আবার শেখা না লাগে, তুমি আজকেই মুখস্থ করে ফেলো। মানে এইচটিএমএল এর নাম নিচ্ছ, এইচটিএমএল এর নাম নিচ্ছ, এই জিনিসগুলো তোমার জানতেই হবে। আর এই ভিতরে যে গ্যাপটা হবে ওই গ্যাপটা আমি এই সময় শিখাই দিব। আর যদি ধরো মানে ট্যাগ সম্পর্কে একেবারেই ধারণা না থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে ওই ক্লাসগুলো সংগ্রহ করে রাখো, তাহলে তোমার জন্য কি আরো মানে সুযোগ আসবে, অ্যাডভান্স হতে পারবা, তাই না? তো ঠিক আছে, আর বেশি কথা না বলি, আর তোমাদের বন্ধু বান্ধবকে জানাই দিও। কারণ আমি ইচ্ছা করলে ধরো সব অধ্যায় মিলাই একটা দিন সিলেক্ট করতে পারতাম, তার জন্য এরকম একটা দিনও রাখবো, কিন্তু আগে সব অধ্যায় একটু মাথার ভিতর ঢুকাই আনি। তা না হলে ওই বড় ক্লাসে চাপ নিতে পারবা কিনা সন্দেহ আছে, পারবা না, আমরা বুঝি। হ্যাঁ, কারণ আর আমরাও দেখা যাচ্ছে যে ওই সারা বছর অনেক সময় ফাঁকি দিয়ে পরীক্ষার সময় আর ঘুমাইতাম না। এটা আমাদের দেশে একটা কালচার যে আমরা সারা বছর পড়াশোনা করি না, পরীক্ষার আগের রাত্রে কি আগের সময় কি ঘুমাই না। তাই তোমাদের মধ্যে অনেকেই আছে এরকম যে সারা বছর পড়াশোনা করো না, শেষ মুহূর্তে 3 দিনের ঝড় তুফান তুলে ফেলবা। হ্যাঁ পারবে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। তুমি যদি চেষ্টা করো এখনো সময় আছে, যে কয়দিন সময় আছে তুমি পারবা, চেষ্টা চালাই যাও, আমি আছি পাশে তোমাদের। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।